الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. وقال النبي صلى الله عليه وسلم أنا زعيم ببيت في وسط الجنة لمن حسن خلقه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. روح حسن مصطفى एक बहरी बेकरार उसके साहिल
كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حافظ الحديث علامة روح الأمين رحمة الله عليه স্মৃতি বিজড়িত ইসালে সওয়াব উপলক্ষে রাজৈর মাদারপুর জেলার অন্তর্গত ব্যাপারীপাড়া ঈদগাহ ময়দানে ৮০তম বার্ষিক ৫ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আখিরি রজনী। মাহফিলের মুহতারাম সাদাত, মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ঈমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, কচি কাঁচা ভাই বোনেরা, ছাত্র ভাইরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ রাব্বুল আলামিন ৫ দিন ব্যাপী একটি কোরআনে কারীমের তাফসীরের আজকের আখিরি দিনের আখিরি মুহূর্তে বিলকুল শেষ ভাগে আল্লাহ তাআলা আখিরি মুনাজাতকে সামনে করে আমাদেরকে মুবারক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মুহাব্বতে একযোগে একসাথে সকলে বলুন আলহামদুলিল্লাহ। ৫ দিন ধরে লাগাতার এখানে কোরআনে কারীমের আলোচনা হয়েছে। শেষ মুহূর্তটা তওবার মুহূর্ত এবং বড় বরকতি মুহূর্ত। এই নিয়ত করেই বসা আকাবিরদের স্মৃতি বিজড়িত ৮০টি বছর যাবৎ এই বরকতি মাহফিল এখানে অনুষ্ঠিত হচ্ছে। এখানে এক সময় যারা আয়োজক ছিল তারা এখন কবরে আছে, এক সময় যারা দর্শক ছিল তখন বাচ্চা বয়সে, এখন তারা দায়িত্বের ভূমিকায় আছে। ঐতিহ্যবাহী ঐতিহাসিক একটি সম্মেলনের ইতি ঘটবে আজকে। শেষ ভালো যার, সব ভালো তার। শরীয়তে ইসলামে শেষের একটি মূল্য রয়েছে। ৮০ বছরের হায়াত যদি কারণ এলোমেলো যায়, কিন্তু একেবারে বিলকুল শেষ মুহূর্তে এসে যদি কারণ শেষটা ভালো হয়, খাতেমা বিল খায়র হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে তার ৮০ বছরের এলোমেলো জিন্দেগির গুনাহকেও আল্লাহ তাআলা শেষ ভালো হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত দান করেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। আল্লাহ নবী বলেন, যার জীবনের শেষ কথা, শেষ বাক্য তার মুখে উচ্চারিত হবে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি এটা শেষ কথা কারণ হয়ে যায়, আল্লাহর নবী বলেন বিদায় ভালো তো সব ভালো, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। তার মানে আল ইবরাতু বিল খাওয়াতিম। আল্লাহর রাসূল বলেন শেষের উপরে আসলে মানুষকে জাযা আর সাজার ফয়সালা করা হবে। শেষ যদি ভালো হয়
তাহলে কেমন যেন তার সব ভালো। এখন করে এই মুহূর্তটা যদি সম্মেলনে ভালো হয় তাহলে কেমন যেন 5 দিন ভালো। আর যদি আল্লাহ না করুক কারণ এই শেষ সময়টা আবেগ ঘন না হয়, যদি ভালো ইতি না হয় কারণ মাহফিলের শেষ সময়ে, তাহলে কেমন যেন তার সব বরবাদ হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা 80 বছরের ঐতিহ্য মাখা ইসারে সওয়াব মাহফিল আজকে শেষ সময়, শেষ মুনাজাত, শেষটা যেন মহান আল্লাহ পাকের পছন্দ মতো শেষ করার তৌফিক দান করেন। আওয়াজ করে জবান খুলে দোয়া করুন, বলুন আমিন। দোয়ার পরপরই অবশ্য তাবারকের ঘোষণা আছে, তাই না? মাকসাদ আমরা তাবারক না বানায় দোয়া আর ইস্তিগফার কে বানায় ফেলাই। আর তাবারকটা এটা মাহফিলের একটা নিজাম, এটা যার যার কাছে যাওয়া পৌঁছে যাবে। যার কিসমতে যে কয় জানা আছে সেও কয় জানা হবে। আর রিজক মাকসুদ, আল্লাহ যা কপালে রাখছেন তা খেয়ে ফেলতে পারবে, কিন্তু এখন দিলটা দিয়ে দিতে হবে তওবার দিকে, ইস্তিগফারের দিকে, আর শেষ সময় গুনাহ মাফ করানোর ধান্দায় বেড়ে যেতে হবে। আপনাদেরকে আমি যে এই সময়ে যে কয়েকটা কথা বললাম, এই কথাগুলো বুঝাইতে পারছি? হ্যাঁ, কারে বুঝাইতে পারছি? তাইলে আওয়াজ করা যায় বলি যুব সমাজ তো বোঝা খিচুড়ি পার্টি আছে, আর কোন আওয়াজ করবা? বয়ান শুনবা, মুনাজাত পর্যন্ত দিল দিয়ে কথা শুনবা, কোনো আওয়াজ নেই ইনশাআল্লাহ। আঙুলগুলো খুলে দেন দেখি। মানে আপনাদেরকে আমার দিকে করতেছি, আপনারা অন্য মুখী যে আছেন আমার মুখী করতেছি আপনাদেরকে। তারপর এই দিকে রাখেন, সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, ছোট করে না দেন, এইগুলো করেন না, আস্তে আস্তে না। হ্যাঁ, না কি সুন্দর দেখা যায় না? মাশাআল্লাহ। এবার জবান খুলে আওয়াজ করে উঁচু স্বরে, যারা বুবা না, তারা তাদের কথা যাদের বাইরে হয় না, এরা তো বলতে পারবে না, আল্লাহ বুবা বানায় নাই, এরা জীবনের সবটুকু শক্তি উজাড় করে আল্লাহর নাম নেন। বলেন আওয়াজ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। বলুন তো, নামাজে আল্লাহু আকবার আসতে বলে না জোরে বলে? জানাজাতে নেই জোরে, ঈদের নামাজে, আযানের ভেতরে সর্বোচ্চ জোরে বলে, কারণ আল্লাহু আকবারের আওয়াজ যত দূর যায় ওই এরিয়ার ভেতরে আর শয়তান থাকে না। আযানের আওয়াজ যত দূর যায় শয়তান বাইরে যায়। মাকামে রওহা পর্যন্ত বেলালের মুখের আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ, এই মাকামে রওহা পর্যন্ত শয়তান আযান শুরু হলে আর থাকতো না। আপনারাও শয়তান তাড়ানোর নিয়ত করে জোরে সরে উচ্চ আওয়াজে আওয়াজটা বহু দূর পৌঁছায় শয়তানকে বহু দূরে তাড়ায় দিতে চিল্লায় জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এটাই কি আপনাদের আজকের 5 দিনের শ্রেষ্ঠ আওয়াজ? আরো জোরে দিয়েছিলেন? আচ্ছা, অ্যাটেনশন প্লিজ। মানে 5 দিনের শ্রেষ্ঠ আওয়াজ দিবেন আজকে। এখন শেষ সময় আওয়াজ সর্বোচ্চ হবে, জোরে বলেন আল্লাহু আকবার। এই ভূমিকা জানি রাখেন, কাদিয়ানি পালাবে, নাস্তিকরা পালাবে। মুসলমানের আওয়াজটা বাতিলের জন্য এটমিক শক্তির চেয়ে অনেক বড় শক্তি, পারমাণবিক শক্তির চেয়ে বড় শক্তি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল হুজুর নাকি
বলেন আপাতত? হ্যাঁ, আবার তো আমার দিকে থাকবে, একজন আরেকজনের দিকে না। আমি যা যা বলি এটা যেন আমি এই ইতমিনান নিয়ে যেন যাইতে পারি যে যদিও একটা শেষে খিচুড়ি খাইছে কিন্তু ওয়াজটাও বুঝছে, এই একটা ইতমিনান নিয়ে যেন আমি ঢাকা যাইতে পারি। আমি কালকে প্রোগ্রাম আছে নওগাঁ পোশাক মোটামুটি সেটা জেনে আছে কাছাকাছি ভারতের কাছে ওই নগরের জন্য একেবারে লাগছেন। এই যে লম্বা সফরটা আমি করবো, এখান থেকে যে যাব আমার দিলে যেন একটা শান্তি থাকে যে না, হ্যাঁ হাফিজুল হাদিসের স্মরণের মাহফিলে গিয়েছিলাম, তারা দিল দিয়ে কথা শুনছে, একটা তৃপ্তি নিয়ে যেন যাইতে পারি। এই জন্য আপনারা এই দিকে থাকবেন, আমি আপনাদের কাছ থেকে ইজাজত নিয়ে ওয়াজে ঢুকতে পারি, ওয়াজ শুরু করতে পারি তো? সব এদিকে আছেন তো? আলহামদুলিল্লাহ বলে। আমার শুরু কথা ছিল কি, শেষ ভালো তার, সব ভালো তার, শেষ খারাপ তার, সব খারাপ তার। হাসিনার শেষটা কিরকম খারাপ হয়ে গেল, সবাই রাজাকারের বাচ্চা বল, মুখটা যদি তখন ভালো হতো, আর যদি সবাই মুক্তিযোদ্ধার বাচ্চা দিত তখন বাচ্চা দিত, কিন্তু শেষ খারাপ হয়ে গেল, মুখে বাইর হয়ে গেল সব রাজাকারের বাচ্চা। রাজাকারের বাচ্চা বের হওয়ার শেষ খারাপ কথা, এটা আসার এতদিন দাবি ছিল, ব্যবসা করে সব নষ্ট হয়ে গেল। মনে রাখবেন, শেষ ভালো যার, সব ভালো তার। আমি আল্লাহর কোরআনে সূরা আলে ইমরান থেকে দুইটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। আমাদের সমাজের মানুষের ভেতরে একটা ভাবনা হইল, যার একটা ভালো চাকরি হলো সে সফল হয়ে গেল। তাদের ভাবনা হলো এমন, যার দুতলা একটা বাড়ি হয়ে গেল, চারতলা বাড়ি বানাইলো, ও যেন সাকসেস হয়ে গেল। যে সুন্দর একটা শ্বশুর বাড়ি পাইল, খুব নিজের খুব ভাগ্যবান মনে করতেছে, যাই আমার একটা শ্বশুর বাড়ি হয়েছে, বউটা পছন্দ হয়েছে, তো নিজের সাকসেস মনে করলো। কেউ আছে ক্ষমতার চেয়ার পেল, তো নিজেকে সাকসেস মনে করলো। ইলেকশন অনেকেই করবে, সবাই তো আর পাস করবে না, যে পাস করবে সে মনে করবে হ্যাঁ হ্যাঁ এই সাকসেস, এই সফলতা বেশি দিন না। হাসিনার মতো মানুষ মাইরা গেলে রক্তের বাণিজ্য করে হইল 20 বছর, আর 15 সময় পরে 5 বছর। এরপরে আবার এর একটা সাজাও আছে, এই মজার সাজা বড় ভয়ঙ্কর। এটা বুঝতেছে সালমান রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী, যারা ক্ষমতার বাহাদুরি করে মজা রয়েছে, সাজা কি হাসিনাও বুঝতেছে। কথা বলেন ঠিক না? তার মানে হলো দুনিয়ার মাটির উপরে সামান্য কিছু অর্জন করা, এটা মানুষের জীবনের আসল সফলতা না। একটা বাড়ি, একটা দামি গাড়ি, অথবা একটা বিজনেস পয়েন্টে সুন্দর একটা মার্কেটের মালিক, অথবা জাতীয় সংসদের সদস্য হয়ে সংসদের একটা চেয়ার, অথবা অনেকগুলো A+ ডিগ্রি সনদ তার হাসিল করেছে, এটা কিন্তু একটা মানুষের জীবনের আসল সফলতা না। মানুষের জীবনের আসল সফলতা হলো হায়াতে হতে পারে সে ডিগ্রি নিতে পারে নাই, হতে পারে সে প্রধানমন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর হতে পারে নাই, হতে পারে তার জীবন শেষ হয়ে গেছে,
একটা বাড়ির মালিকানা তার জীবনে আসে নাই। হতে পারে পায়ে হেঁটে পথ চলেছে একটা বাইসাইকেলের মালিকানাও তার জীবনে আসে নাই, কিন্তু সে সফল হয়ে গেল যে তার মরণকালে আল্লাহ জান্নাতের মালিকানাটা নিশ্চিত কইরা দুনিয়াকে ছাইরা পরবর্তীর আখিরাতের পথ সে রওনা করে ফেলল। জান্নাতটা তার কনফার্ম রাইখা সে দুনিয়া ছেড়ে সকলকে ছেড়ে চলে গেল। দুনিয়াতে তার গুনাহ দেখার মতো কিছুই নাই, কিন্তু সে জান্নাত কনফার্ম করে চলে গেছে। আসলে এই লোকটা সাকসেস সফল হয়ে গেছে, কারণ সে জান্নাত কনফার্ম করে আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর কাছে জান্নাতে মেহমান হয়ে ঘুরে পড়েছে। সুবহানাল্লাহ, সে সফল হয়ে গেছে, সে হলো আসল সফল। এখানে আল্লাহ পাক আমাদের জীবনে এই বান্দা তোমরা দুইটা জিনিসের জন্য প্রতিযোগিতা করো, দুইটা জিনিসের জন্য মেহনত করো, কুরবানি করো, দুই জিনিসের জন্য। ঠিক, একটা জিনিস হলো মাগফিরাত। বলেন একটা জিনিস কি? জোরে আওয়াজ করে বলেন। মাগফিরাত অর্থাৎ আল্লাহর কাছ থেকে ক্ষমা লয়। যে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিল সে সাকসেস হয়ে গেল। আর যে গুনাহ করছে কিন্তু গুনার ক্ষমা রবের কাছ থেকে নেয় না, গুনাহ শুদ্ধা সেই হাসরের মাঠে দাঁড়ায় গেছে। হতে পারে তার আমলনামায় মাত্র একটা কবিরা গুনাহ, একটা কবিরা গুনাহ তাকে দোজখের আগুনে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। গুনাহ সহ তারা পুলসিরাতের পুলের উপরে দাঁড়াবে, গুনাহ সহ তারা পুলসিরাতের পুলের উপরে দাঁড়ায় যাবে। তাদের ঈমানের আলো কম হবে, পুলসিরাতের পথ চলা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। গুনাহ যদি আমলনামায় থাকে, যদিও মিজানের পাল্লায় নেকির পাল্লা তার ওজনদার, গুনার পাল্লা তার হালকা, তথাপি এই গুনাহের কারণে সে পুলসিরাত পার হওয়া তার কঠিন হয়ে যেতে পারে। হতে পারে গুনার কারণে সে তার নেকি তার নেক আমল দিয়া তার পাপের কারণে পুলসিরাত দেখতে পাবে না। বাল্বের উপরে যদি কালি পড়ে, এই বাল্বের আলো যেমন উপকার দেয় না, 100 পাওয়ারের বাল্ব কিন্তু এটার উপরে কালি পড়ে গেছে, আলো যেমন কইমা যায়, কাজ করা যায় না। আমলনামার ভিতরে গুনাহ থাকলে আমলনামার ক্লিয়ার আলো পুলসিরাতের উপরে পড়বে না, না পড়লে পথ চলতে পারবে না। পুলসিরাতের পথ যদি কেউ চলতে না পারে, তাহলে পুলসিরাতটা আল্লাহ তাআলা দোজখের উপরে স্থাপন করেছেন। পুলসিরাতকে আল্লাহ তাআলা দোজখের উপরে ফিট করছে, যেই পথ দিয়া নবী, সিদ্দিক, শহীদ, ওলি, ঈমানদার, নেককার সকলকে জান্নাতে যাইতে হলে একটাই পথ পুলসিরাত। জান্নাতে যাওয়ার একটা পথ পুলসিরাতের পথ। এই পুলসিরাতের পুল পার না হইয়া একটা জান্নাতি আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। যদি খালি কেউ গুনাহ নিয়ে পুলসিরাতের উপরে দাঁড়ায়, আর যদি পাওটা খালি পিছলা যায়, সোজা পুলসিরাত থেকে নিচে পড়ে যাবে। যারা পুলসিরাত থেকে নিচে পড়বে তারা দোজখের আগুনের ভেতরে পড়বে। আগুন, দোজখের আগুন, দোজখের আগুন সাধারণ আগুন না, যে এর ভেতরে পড়ে গেলে কেউ বাঁচতে পারবে।
দোজখের আগুনে সামান্য সময় থাকা সম্ভব নয়, কারণ দোজখের আগুন জ্বালাইছেন আল্লাহ তাআলা নিজের হাতে। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। এই 3-4 দিন আগে আমার একটা প্রোগ্রাম ছিল যশোরে, 4 দিন আগে হবে যশোরে আমি মাহফিল শেষ করলাম। মাহফিলের পাশেই একটা টিউবওয়েল ফ্যাক্টরি, এই ফ্যাক্টরির মালিক আমাকে বলছে, হুজুর আমার টিউবওয়েল ফ্যাক্টরিটা একটু ভিজিট করেন, দেখে যান। আমরা টিউবওয়েল বানাই, মানে কিছু বানাই লোহা, এরকম মজবুত জিনিস আমরা বানাই। চতুর্দিকে আগুন, এয়ারপোর্টে আগুন, অমুক জায়গায় আগুন, মার্কেটে আগুন, আর আমাদের কারণই হলো আগুন দিয়া। আমরা যেন আগুনে ক্ষতিগ্রস্ত না হই, একটু আমাদেরকে একটু দেখে যান, শ্রমিকগুলা একটু দোয়া দিয়ে যান। আমি গেলাম ফ্যাক্টরিটা দেখে ভিজিট করতে। ওখানে গিয়ে একটা চুলা দেখলাম, যেই চুলার একদিক দিয়ে পুরাতন শক্ত লোহাগুলো ঢুকানো হচ্ছে, আর আরেকটা নালা দিয়ে ট্যাপের মতো পানি পড়তেছে। এই লোহাগুলো পানি হয়ে আরেক দিক দিয়ে বাইরে যেতেছে। শ্রমিক যারা আছে তারা বালতির ভিতরে এই পানিগুলো নিতেছে, নিয়াম বাকি বাড়ির উপরে বেরোনো খরমার ভিতরে পানিটা ঢাইলা দিতেছে। ঢেলে দেওয়ার মাত্র 21 থেকে 23 সেকেন্ডের ভেতরে এটা জমাট বাঁধা হয়ে যেতেছে, মানে হ্যান্ডেল হয়ে যেতেছে, এটা টিউবওয়েলের মাথা হয়ে যাইতেছে, এটা প্যাট হয়ে যাইতেছে। সময় লাগতেছে মাত্র 21, 22, 23 সেকেন্ড। এর ভেতরে এই পানিগুলা জমে যাইতেছে, লোহা হয়ে যাইতেছে। একটা চুলার ভেতরে লোহা পানি বানাইতেছে, আর এই পানি খরমায় ফেলাইতেছে, আর এটা টিউবওয়েল প্রস্তুত হয়ে যেতেছে। চুলাটার সামনে কিছু সময়ের জন্য নিজের সাথী মেরে নিয়ে দাঁড়ায় গেলাম। যারা এই চুলার সামনে কাজ করতেছে তাদের গায়ে আলাদা পোশাক পরা আছে, যেন এই চুলার কোন ফুলকি তাদের গায়ে যেন অ্যাটাক না করে। হাতের ভেতরে মোজা পরা আছে, পায়ের ভেতরে মোজা, প্লাস্টিকের মজবুত জুতা পরা আছে। আমাদের কোন ফুলকি যেন তাদের গায়ে লাগে না যায়। যে পানিগুলা বালতির ভেতরে রয়েছে, এই পানিগুলাকে যদি কোন মানুষের হাত বরাবর ফেলানো হয় তো হাত ছিদ্রি হয়ে নিচ দিয়া বের হয়ে যাবে। এই গরম পানি, লোহা গরম হইছে পানি, এটা যেন কারো গায়ে না লাগে। একটু কাছাকাছি গেলে আগুনের দমকা বাতাস চেহারা লাগলো। কিছু সময়ের জন্য এই চুলার কাছ থেকে চক্ষুটা বন্ধ করে একটু জাহান্নামের চুলার কাছে চলে গেল। কল্পনায় আনলাম কয়লা দিয়া জ্বালানো একটা আগুনের চুলা, এটার ভেতরে যদি লোহা ঢালার সাথে সাথে মুহূর্তের ভেতরে যদি এটা পানি হয়ে যায়, জাহান্নামের আগুন, যে আগুনটা আল্লাহ তাআলা নিজে হাতে দিয়ে আগুনের চুলা আল্লাহ তাআলা প্রজ্বলিত করছে। গুনার কারণে, সামান্য গুনার কারণে যদি ওই চুলার ভেতরে পঞ্চরাত থেকে কেউ যদি পয়রা যায়, তার উপায় সুযোগের ভেতরে কি হবে? এ কারণে পুলসিরাতের ভয়ে সাহাবায়ে কেরাম কাঁদতেন, কেমনি পুলসিরাত পার হব এই চিন্তায় সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে কান্নাকাটি করতেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব ইহয়া উলুমুদ্দিন, এই কিতাবের ভিতরে উনি এনেছেন জামানার এক শ্রেষ্ঠ খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ
উমর বিন খাত্তাব ইসলামের ইতিহাসের দ্বিতীয় খলিফা। আরেকটা উমর হলো উমর ইবনে আব্দুল আজিজ, ইসলামের ইতিহাসের পঞ্চম খলিফা ওনাকে বলা হয় উমরে সানি। এই দুই খলিফার খেলাফত আমল ছিল ভিন্ন রকম। হযরত উমর ইবনে আব্দুল আজিজের শাসন আমল সম্পর্কে বলা হয়, আপনারা একটু সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে বসেন, আমি খবরটা বলি আর সুবহানাল্লাহটা বলেন, তাতে সওয়াব হবে আর আকাবিরের শ্রদ্ধা এটা প্রকাশ করা হবে। উমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে বাঘ আর ছাগল এক ভাগে পানি পান করেছে। বাঘ ছাগলের ঘাটে পানি পান করে, এটা কি বাচ্চা কাছে কথা? তার মানে মানুষ তো ভালো হয়েছিল ওনার শাসন আমলে জঙ্গলের বাঘ আক্রমণ করা ভুলে গিয়েছিল। চিল্লায় বলে বলেন আল্লাহু আকবার। মানুষের প্রভাব জঙ্গল বাঘের উপরে পড়েছিল। এইগুলো মনে না বলেন। হযরত উমর ফারুক কমন, হযরত উমর ফারুকের শাসন আমলে ইসলাম সে তো পরশমণি তারে পেয়েছে খুঁজে, পরশে তাহার শোনা বলো যারা তাদের ওই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে উমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তপ্তে বসে খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। অর্ধ পৃথিবী শাসন করেছেন তিনি, ধুলির তপ্তে বসে খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। এত অস্ত্র, এত শান শওকতওয়ালা রাজমহল ওই সময় ছিল না। খেজুর পাতার ছাউনির নিচে বসে আধা জাহান শাসন করেছেন হযরত উমর। আধা জাহানের ভেতরে চোর, বাটপার, জেনাকার, প্রতারক, সুদখোর, ঘুষখোরের অস্তিত্ব ছিল না। আল্লাহু আকবার বলে বলে আধা জাহানের ভিতরে একটা নাই, কোনো কাহিনীও লাগে নাই। হযরত উমরের শাসন আমলে শুধু ইয়ামান থেকে একটা যুবতী নিয়ে ইয়ামান থেকে পায়ে হাঁটা মদিনায় আসলো। সাথে তার স্বর্ণ গহনা, তার সম্পদ, টাকা বস্তা মাথায় আছে। হযরত উমর তাকে বললেন, তুমি একা একা এইভাবে ইয়ামান থেকে পায়ে হেঁটে কেন আসলা? ইয়ামান থেকে পায়ে হেঁটে পাইছো, তোমার মাহরাম কোথায়? তোমার মাহরাম কই? মাহরাম ছাড়া এলে কেন? তো হযরত উমর এই কথা জিজ্ঞেস করলে এমনি তো ওইখানে ওরা কথা বলে, ওই যে ওই কোনার ওই যে পিচ্চিরা কথা বলতেছে, ওরা থামাইতে পারতেছে না ওদেরকে। আপনারা স্টেজে কমাস কম মোবাইল বন্ধ রাখেন কিছু সময়ের জন্য, আগে মোনাজাত পর্যন্ত প্লিজ। বুঝছেন? আই লাভ ইউ। আমি আপনাকে ভালোবাসি, তারপর আপনি আপনার ফোন বন্ধ রাখেন আর আপনি আপনার মোনাজাত মুখী হন, আর দিল দিয়ে একটু সবাই একটু আখেরি মোনাজাতে তওবার দিকে যাইতে দেন। আর তোমরা যারা যুব সমাজ আসছো, তোমরা মনে করো যে তোমাদের কদমে খালিদ সাইফুল্লাহর হাত করাওয়ালা হাতটা, যেই হাতে হাসিনার হাত করা ছিল, এটা তোমার পায়ে ধরছে, তোমার একটু ওয়াজ শুনতে পারো। তুমি যদি এই আমার এই হাতটা রাখতে পারো, কারণ আমি প্রতিদিন যখন আমি মাহফিলে বসি আমি মনে করি যে এইটা আমার জিন্দগির শেষ মাহফিল হতে পারে। আর
আজকে যদি আমার মৃত্যু হয় তাহলে আজকের মাহফিল হবে আমার জীবনের শেষ মাহফিল। সুতরাং আমি চেষ্টা করি দরদ ধরে কিছু কথা মানুষের কানে পৌঁছায় দেওয়ার। আমি যখন জেলখানায় ছিলাম তখন আমি 4 মাস ঘুমাইতে পারি নাই। 4 মাস বসে বসে আমার কাছে 4 মাস বিছনায় পিঠ সোজা করে আমি শুইতে পারি নাই 4 মাস। কারণ আমার এদিক দিয়ে পিঠ পড়তো, এটা ইনফেকশন হয়ে গেছিল। হাত পা করতে করতে হাতের চামড়া এখান থেকে খুলে গিয়েছিল। এই যে কালো দাগ এখন আছে, চামড়া ছিল না। টিস্যু পেপার দিয়ে আমি হাত করিকে পেঁচায় তারপরে করে থাকতাম। যারা আমার জেলখানার হাত করিওয়ালা ছবি দেখছে তারা ছবি দেখো, এখন অনলাইনে ছবি পাবা যে টিস্যু দিয়ে পেঁচায় রেখেছি আমি, কারণ হাতে ঘা হয়ে গেছে। ওই সময় আমি মনে করতাম এতটাই অসুস্থ ছিলাম, আমি মনে করতাম আমার মৃত্যু বুঝি আল্লাহ তাআলা হাসিনার জেলখানায় রেখে দিল কিনা। মনে হয় আমি আমার সন্তান বিবি বাচ্চাদের চেহারা কোনদিন হয়তো দেখতে পাবো না। সর্বোপরি আমার মনে হয় আর কোনদিন কোরআনের মাহফিলে মনে হয় আর কোনদিন হয়তো যাওয়া হবে না রে। এরকম একটা ভয় ভীতি আমাকে সবসময় আঘাত করতো। মহান রব্বুল আলামিনের দয়া হয়েছে, আমি জেলখানা থেকে বের হয়ে আবার মাহফিলের সজ্জিত মসনদে আল্লাহ আমাকে বসাইছে। যারা আলেমদেরকে জেলখানায় দিয়েছিল তাদেরকে কবরখানায় শোয়াইছে, মসজিদে ঘুম পাচ্ছে, তারা একটা ফকিরের মতো বাপের মাটিতে দাসী আর বন্দীর জিন্দেগি গ্রহণ করেছে। আমি তো এখানে বসে কিছু কথা বলছি। সুতরাং তোমরা যারা যুব সমাজ রয়েছে, আব্বা তোমাদের কাছে মুনাজাত পর্যন্ত আমাকে একটু সময় দাও। আধা ঘন্টা 40 মিনিট সময় তোমাদের কাছে আমি ভিক্ষুকের মতো চেয়ে নিচ্ছি যে তোমরা একটু মন দিয়ে কথা শোনো। শোনো, তোমাদের জীবিকা বাংলাদেশ, আলোর অভাব নাই, বাতির অভাব নাই, মাটির ভেতরে লাল রঙিন বাতির অভাব নাই। এখানে সজ্জিত দেশ, তোমাদের ডিজিটাল দেশ, নেট জগতের উন্নত দেশ, ওয়াইফাই আর ইন্টারনেটে শক্তিশালী কেবলবিহীন যোগাযোগ মাধ্যমের দেশ তোমাদের। কিন্তু হাতমোড়ের দেশ, ওই দেশে এত বাতি ছিল না। ওই দেশে ওই সময় মাগরিবের পূর্বে রাতের খাবার খেয়ে মসজিদে যেতে হতো। ওই যুগে এসির বাতাস আর ওয়াজ মাহফিলেও তোমাদেরকে পাখার বাতাস খাওয়ানোর আয়োজন ছিল না। খেজুর গাছের ছাউনি, এর ভেতরে নিচে দাঁড়িয়ে সাহাবীরা নবীর পেছনে মুক্তারি হয়ে দাঁড়িয়ে যেতেন। বৃষ্টি আসলে শ্রদ্ধারত মুসল্লিরা বৃষ্টির পানিতে ভিজত। ওই সময় আল্লাহ জাহান শাসন করেছেন হযরত ওমর। না একটা বুলেট, না একটা গুলি, একটা পিস্তল, না একটা বোমার আয়োজন তখন ছিল। হযরত ওমরের তাকওয়ার প্রভাবে আধা জাহানের ভেতরে কোন চোর, বাটপার, সেনাকার, সন্ত্রাসী, চাঁদাবাজ, ইয়াবাখোর, বাবাখোরের অস্তিত্ব আধা জাহানের ভেতরে একটা ছিল না। সুদূর ইয়ামান থেকে পায়ে হেঁটে একটা নারী মদিনায় এসেছে, স্বর্ণ গহনা সজ্জিত এবং টাকার পুতলা মাথায় নিয়ে। হযরত ওমর তাকে জিজ্ঞেস করলেন, এই মা, তোর মাহরাম কই? একা একা আইছো কেন? বাপের সাথে আসতে পারলাম না। মেয়ে তার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন আমার বাপ ভাই যুদ্ধের ময়দানে শহীদ। কিছুদিন পূর্বে আমার মা ছিল, তিনিও মারা গেছে। আমি একা। আমিরুল মুমিনিন আমার কোনো মাহরাম নাই। বাপের ভিটা জায়গা জমি সব বেচা হিজরত করে আমি রাসূলের মদিনায় আইছি। আমি একটু মদিনাতুল মুনাওয়ারাতে নবীর শহরে থাকতে চাই, এজন্য হিজরত করে চলে এসেছি।
হযরত ওমর যুবতী মেয়েটাকে বিবাহ দিলেন, মদিনায় থাকার বন্দোবস্ত করে দিলেন। হযরত ওমর মেয়েটাকে জিজ্ঞেস করলেন, এই যুবতী মেয়ে বোন আমার, সুদূর ইয়ামান থেকে পায়ে হেঁটে মরুভূমির উপর দিয়া হাইটা তুমি ইয়ামান থেকে মদিনা পর্যন্ত রাত দিন পায়ে হাইটা সফর করে আসলা। এই বিশাল লম্বা সফরের ভেতরে মদিনায় কি কোনো চোর ডাকাত, রাস্তায় কি কোনো ডাকাত চোরের মুখোমুখি তুমি হয়েছিলে, অথবা কোনো নষ্ট যুবকের মুখোমুখি কি হয়েছ যে তোমার কিছু লেগেছিল, অথবা তোমার দিকে লোভানো দৃষ্টিতে তাকায় ছিল? গোটা রাস্তায় এমন কোন হিংস্র দুষ্ট মানুষের সাথে কি তোমার দেখা হয়েছে? রাস্তায় কি সফর করতে তোমার কোনো কষ্ট হয়েছে? আমি আমিরুল মুমিনিন ওমর তোমার কাছে জানতে চাই। মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, সুদূর ইয়ামান থেকে পায়ে হেঁটে গহনা সজ্জিত একটা যুবতী সুন্দরী শক্তি নারী আমি সজ্জিত অবস্থায় ইয়ামান থেকে মদিনা পর্যন্ত পায়ে হেঁটে এসেছি। খোদার কসম, রাত দিন পথ চলে লম্বা সফর করেছি। জমিনটা একটা ফুল বাগান পেয়েছি, মানুষগুলোর চরিত্র ফুলের মতো ফুটন্ত পেয়েছি। কোন হিংস্র দুষ্ট যুবক একটা এমন পেলাম না যে কোনো মায়ের ইজ্জতের দিকে চোখ তুলে তাকাতে পারে। হয়েছিলেন। ওনার শাসনামলে মানুষ তো দূরের কথা, আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাসের কিতাবগুলো প্রমাণ করেছে ওনার শাসনামলে বাঘ আর ছাগল এক ঘাটে পানিপান করেছে। বাঘ হিংস্রতা ভুলে গিয়েছিল, ছাগলের উপরে বাঘে আক্রমণ করে নাই। এই হলো উমর ইবনে আব্দুল আজিজ। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কথা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আনছেন। উনি একদিন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। রাতের বেলায় তাহাজ্জুদ করতেছেন উমর ইবনে আব্দুল আজিজ। ওনার দাসী ওনার পিছনে তাহাজ্জুদ করতেছে। তার মানে রাজাও নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ, ঘরের দাসীও নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে। ফরজ নামাজ না, কিন্তু তাহাজ্জুদ দাসী বান্দি তাহাজ্জুদের নামাজ পড়তেছে। কিন্তু বিষয় হলো এই বান্দি তাহাজ্জুদ করতে করতে উমর ইবনে আব্দুল আজিজের তাহাজ্জুদ তো ছিল অনেক লম্বা, দাসী তাহাজ্জুদ করতে করতে ঘুমায়। ঘুমের ঘরে দাসী একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছে। ঘুম থেকে জেগে দাসী চিল্লায় কান্না শুরু করছে। আমাদের ঘরগুলোতে মানুষ স্বপ্ন যদি ভয় পায় ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে না, এইরকম কাঁদতেছে। তা উমর ইবনে আব্দুল আজিজ জিজ্ঞাসা করলেন, দাসী কান্দো কেন, কান্দো কেন? দাসী বলে, একটা ডরে কান্দি। কি ডর? দাসী বলে, আমি স্বপ্নে দেখলাম যে পুলসরাতে কায়েম করা হয়েছে দোজখের উপরে। মানে স্বপ্নে হাসরের ময়দান দেখেছি।
পুলসরাতকে দোজখের উপরে স্থাপন করা হয়েছে, আর একজন একজন করে মানুষকে ডেকে ডেকে পুলসরাতের পুলের উপরে উঠানো হইতেছে। দাসী বলে, আমি স্বপ্নে দেখলাম খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হলো। আব্দুল মালিক বিন মারওয়ান ওমর ইবনে আব্দুল আজিজের আগে খলিফা ছিলেন, তো তাকে ডাক দিয়া পুলসরাতের উপরে দাঁড় করানো হইল। কিন্তু সে পুলসরাতের উপরে উঠা কয়েক কদম হাঁটতে দেয়, পাও পিছলা দোজখের ভিতরে পড়ে গেল। ওমর ইবনে আব্দুল আজিজ থেকে উঠলেন, তিনি বললেন, তারপরে কি হলো? দাসী বলে, তারপরে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বিন মারওয়ান আরেক খলিফা হেরে ডাকা হলো। সেও পুলসরাতের পুলের উপরে কয়েক কদম চলতে চলতে সেও নিচে পড়ে গেল। তারপরে কি হলো? ওমর ইবনে আব্দুল আজিজ বলে, দাসী এরপরে কি হলো? এরপরে সুলাইমান বিন আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হলো। সেও আর এক খলিফা ছিল, তাকে ডাকা হলো। সেও কয়েক কদম হেঁটে দোজখে পড়ে গেল। মাত্র 100 বছরের ফাসলা, কিন্তু 99 হিজরিতে ওমর ইবনে আব্দুল আজিজ খলিফাতুল মুসলিমিন হয়েছেন। আগের জমানায় এক একজন খলিফা 20 বছর অস্ত্রের বলে খলিফা থাকতো না। জীবনের শেষ ভাগে একটা ভালো মানুষের খলিফা বানানো হতো, সে কয়দিন লাগতে প্রায় মরে গেছে। যেমন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন মাত্র 2 বছর 2 মাস 21 দিন। 2 বছর 2 মাস 21 দিনের ভেতরে জমিনে এমন একটা খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন যে মানুষ মানুষের মারামারি তো ছিল না, জঙ্গলের মারামারি বন্ধ হয়েছে। আর আমরা এমন মানুষদেরকে ক্ষমতায় বসাই যারা মারামারি বন্ধ না, যেখানে মারামারি হয় না সেখানেও তারা মারামারি পয়দা পেয়ে যায়। স্বাধীনতার পর থেকে জামাতের ইস্তেমায় কোনো মারামারি ছিল না, বরঞ্চ একজনের পায়ের উপরে একজন পাড়া দিলেও পাড়া খেয়াল বলতো আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। এইরকম ইকরামুল মুসলিমিনের আমল যে ইস্তেমার মাঠে হয়েছে, হাসিনা সরকারের সন্ত্রাসী রবিবৈঠা বাহিনী সেখানেও এতাতিদের পোশাক পরে রক্ত দিয়ে ইস্তেমার মাঠ লাল করেছে। এমন কোন জায়গা নাই যেখানে মারামারি এখন নাই। মসজিদের ভেতরে মারামারি, মাহফিলের ভেতরে মারামারি। কারণ মাহফিল এখন যদি শেখ হাসিনার আমল থাকতো, আপনারা আমার এই কাজে জানতে পারতেন না। কারণ থানায় আমার নামে মিষ্টি জমা ছিল, আমাকে বিভিন্ন মাহফিলে আসতে দেওয়া হয় নাই। এখন যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো, তাহলে আজকের মাহফিলে আমি আখেরি মোনাজাত করা ওসি সাহেব মোনাজাত করতো। এই তো অবস্থা। এই যে আমাদের অধঃপতন, কোথায় জঙ্গলে মারামারি নাই, আর কোথায় রক্তের বন্যায় ভাসছে দেশ। মাটির উপরে রক্তের স্রোত বইছে, পানির স্রোত না, ফিলিস্তিনে রক্তের স্রোত। হাসিনার আমল ছিল বাংলাদেশের রাজপথে রক্তের স্রোত। কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে কিন্তু জঙ্গলে মারামারি নাই। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, 3 জনের নাম ডাকা হলো, 3 জন পড়ে গেল। এরপর কি হলো? দাসী বলে, এরপরে ওমর ইবনে আব্দুল আজিজ আল-মারওয়ানি আপনাকে ডাকা হলো, আপনাকে ডাকা হলো। এই কথাটা কানে যাওয়ার সাথে সাথে ওমর ইবনে আব্দুল আজিজ অজ্ঞান হয়ে গেছে। শুনলাম তাকওয়াল্লাহ, সাথে সাথে উনি অজ্ঞান হয়ে গেছে। তার মনে হলো, ওনার চিন্তা হলো, না জানি পুলসরাত আমি কেমনি পারবো। আমাদের কিন্তু পুলসরাতের কথা কখনো মনে পড়ে না।
আমাদের কিন্তু মিজানের কথা মনে করে গান, জাহান্নাম আগুন, এটা আমাদের স্মরণ হতে চায় না। এই ওয়াজ মাহফিলগুলোতে আপনারা আসলে আপনাদের পুরুষরা স্মরণ করানো হয়, দোজখ স্মরণ করানো হয়, মৃত্যুর যন্ত্রণা স্মরণ করানো হয়। কারণ হলো পুরুষরা পাপ না হলে আপনি আমিও আল্লাহর জান্নাতে যাইতে পারবো না। আর দোজখ এমন জায়গা না যেখানে কিছু সময় থাকুন যায়, এটার আগুন বড় ভয়ঙ্কর। ওমর ইবনে আব্দুল আজিজ পুলিশ রাতে ওনাকে ডাক দেওয়া হয়েছে, কথা শুই না অজ্ঞান হয়ে পড়ে গেলেন। দাসী সাথে সাথে আমিরুল মুমিনিন ওমর ইবনে আব্দুল আজিজের কানে মুখ লাগায় বলে, আমিরুল মুমিনিন অজ্ঞান হলেন কেন? খোদার কসম, আপনার পূর্বের তিনজন দোজখে পড়েছে, কিন্তু আমি স্বপ্নে দেখেছি আপনার নাম ধরে যখন ডাকা হয়েছে আর আপনার তাকওয়ার আলোটা নিয়ে আপনি যখন পুলসাতের কুয়ের উপরে দাঁড়াইলেন আর আগুন নিচের দিকে চলে গেল। হাদিসেও আছে মুত্তাকি মুমিনরা পুলসাতে তাকওয়া নিয়ে দাঁড়ায় গেলে দোজখ থেকে চিল্লায় দোজখ কাঁদ দেওয়ার করবে, ও মুত্তাকি মুমিন, একটু তাড়াতাড়ি পুলসাতটা পার হয়ে তুমি চলে যাও, কারণ তোমার তাকওয়ার তেজে আমি দোজখের আগুন নিভা যাইতেছি। মুত্তাকির আলো জাহান্নাম নিভে যাবে, জাহান্নামের আগুন নিচে দিকে চলে যাবে। এখানে আল্লাহ পাক বলেন দুইটা জিনিস অর্জন করার জন্য তোমরা মেহনত করো, প্রতিযোগিতা করো। একটা হলো ক্ষমা, কারণ গুনাহ নিয়া পুলসাতের উপরে দাঁড়াইলে পুলসাতের পথ চলা সম্ভব না, আর তাকওয়া ছাড়া পুলসাতের উপরে দাঁড়াইলে কিন্তু পুলসাত পার হওয়া সম্ভব না। যাদের তাকওয়ার দুর্বলতা থাকবে, যাদের জিন্দেগি গুনাহযুক্ত থাকবে, মুত্তাকি যারা না হবে, তারা কিন্তু দোজখের আগুনের উপরের পুলসাত পার হওয়ার সময় তাদের কদম কাঁপবে আর তারা নিচে পড়ে যাবে। ওমর ইবনে আব্দুল আজিজ অজ্ঞান হয়ে গেছে, কথাটা সই না, মাথায় পানি দিয়ে কিছু সময় পরে ওনার হুঁশ আসছে। হুঁশ আসার পরে প্রথম জিজ্ঞাসা হলো, এই দাসী, আমার পূর্বের তিনজন তো দোজখে পড়ে গেছে, আমার কি হয়েছিল? ওমর ইবনে আব্দুল আজিজ, একমাত্র আপনি পুলসাত পার হয়ে নিরাপদে জান্নাতে চলে গেলেন, এটা আমি স্বপ্নে দেখছি। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, তুমি কাঁদো কেন? আমি কাঁদি, আমি ওই পুলসাত কেমনে পার হব? আল্লাহ 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 জোরে 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 বলে আল্লাহ 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 तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दूं, यादों में तेरे सबको भुला
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাইরা আমার, সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দখলের জন্য প্রতিযোগিতা করতে বলেছেন। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো, মেহনত করো। যেমন আজকে এখানে আসছেন, ক্ষমা পাওয়া যাবে। হাদিসে আছে তওবা হবে। কেউ যদি চোখের পানি ফেলে তওবা করে, মহান আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। কোন কামে ক্ষমা পাওয়া যায়, কোন কথায় ক্ষমা পাওয়া যায়, কোন কাজে ক্ষমা পাওয়া যায়, কোথায় গেলে ক্ষমা পাওয়া যায় সেখানে যাও। এ কারণে পাগলের মতো জায়গা জমিতে চা জীবনের শেষ ভাগে হলেও একজন মানুষ সফর করে মক্কাতুল মুকাররমার দিকে, মদিনাতুল মুনাওয়ারার দিকে, আরাফার ময়দানের দিকে। কারণ হলো ওখানে গেলে ক্ষমা পাওয়া যায়। যে যায় আরাফার ময়দানে দাঁড়ায় যায়, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে হজ করে আরাফা হাসিল করে ফেলে, তখন সে এমন মাসুম হইয়া যায়, মহান আল্লাহ ক্ষমা করে দেয়। এ কারণে জীবনের সাধনা হয়। পারিনি একটু সফার উপরে দাঁড়ায় ক্ষমা চাইতে, পারিনি একটু কাবা ঘরের পাশে ঘুরে ঘুরে আল্লাহর কাছে মাফ চাইতে, পারিনি একটু আরাফার মাঠে যায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে, পারিনি একটু মুজদালিফার পানির উপরে শুয়ে রবের কাছে ক্ষমা ভিক্ষা চাইতে, পারিনি হাতিমে কাবায় হইতে রবের ডাকতে, মুলতাজনে স্পর্শ কইরা রবের একটু ডাইকে কথা বলতে, আল্লাহ তুমি না এখানে দাঁড়ায় যে মাপ চায় তারে তুমি মাপ করে দাও, আমি আইছি। পারিনি একটু আল্লাহর কাছে ওই মুবারক মাটি যেটা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, নবীর মসজিদের জান্নাতি মাটিতে একটু দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চাইতে, পারিনি একটু লাইলাতুল কদর তালাশ করে সেখানে আল্লাহর কাছে মাপ চাইতে। এটা আসো আসো, আমি শেষ রাত মাগফিরাতের দ্বার খুলে বসে আছি, বান্দা আমার দরজায় দাঁড়ায় একটু মাপ চাও, আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। ঠিক তেমনি যে কোনো মাহফিল অনুষ্ঠিত হয়, ওখানে মহান আল্লাহ ডাকতে থাকে আর ফেরেশতাদের সাক্ষী বানায় বানায় বলতে থাকে, আজকে এখানে বহু জেনাকার আসছে, বহু মদখোর এসেছে, বহু বেপরদা মানুষ এসেছে যারা পর্দা করে নাই, বহু মিথ্যা কথার গুনাহ নিয়ে অনেকে এসেছে, বহু গীবতের গুনাহ নিয়ে এসেছে। এই 80 বছরের আমার ক্ষমার ময়দান এটা, এখানে আমি আমার বান্দাদের মাফ করি। যারা আসছে ফেরেশতারা সাক্ষী থাক, আমি আমার এই বান্দাগুলোরে কোরআনের বরকতে, আলেমদের সোহবতের বরকতে মাফ করে দিলাম। সেজন্য বলি দিলটা একটু নরম করে, এখনকার সময়টা বড় সঙ্গীন, ঈমান নিয়ে কবরে যাওয়া এখন কিন্তু বড় মুশকিল হয়ে গেছে। রাস্তায় দাঁড়াইলে গুনাহ, বাজারে গুনাহ, ঘরে গুনাহ, যেখানে যাবার সেখানে গুনাহ আর গুনাহ। গুনাহ থেকে চোখ বাঁচানোর উপায় নাই, গুনাহ থেকে কান বাঁচাইবার উপায়
সাইকেল লইয়া মানুষ ঘুরতেছে, এরকম গুনার ময়লা লইয়া তোমার আমার মরণ যদি হইয়া যায়, আর যদি গুনার ময়লা লইয়া তুমি আমি হাসরের মাঠে দাঁড়ায় যাই, একটু চক্ষু বন্ধ করে চিন্তা করো কেমনে পুলসিরাত পার হইবা, কি করে দোজখের আগুনের উপরে যে পুলসিরাত মহান আল্লাহ সেট করেছে, এটা কেমনে পার হইবা, একটু ভয় করো আর রবের কাছ থেকে ক্ষমা চাও। আল্লাহ কয় ক্ষমা নেওয়ার জন্য কান্নার প্রতিযোগিতা করো, ক্ষমা নেওয়ার জন্য নামাজের প্রতিযোগিতা করো, ক্ষমা নেওয়ার জন্য রোজার প্রতিযোগিতা করো, ক্ষমা নেওয়ার জন্য তোমরা তোমাদের নেক আমল প্রতিযোগিতার ময়দানে তোমরা নেমে যাও। ওয়াসারিউ ইলা মাগফিরা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াত। বান্দারে প্রতিযোগিতা করো আমার জান্নাত কেমনে তুমি দখল করতে পারো। আমার জান্নাত ছোটখাটো কোনো জায়গা না। আল্লাহ বলেন আরদুহা আস-সামাওয়াত ওয়াল আরদ, আরদুহা আস-সামাওয়াত ওয়াল আরদ, এক একটা জান্নাত সাত আসমান জমিনের সমান। এই উম্মতকে মহান আল্লাহ যে ছোট জান্নাতটা দান করবে, সেই জান্নাতটা হবে এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান। আরে ভাই, জান্নাতের ভেতরে যদি কেউ এক টুকরা মাটির মালিক হইয়া যায়, জান্নাতের ভেতরে যদি কেউ 1 বিঘা জায়গার মালিকানা পাওয়া যায়, রাসূল বলে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে আল্লাহর জান্নাতের ভেতরে 1 বিঘা জায়গা মালিক হয়ে গেল, 1 বিঘা জায়গা, একটা লাঠি রাখার জায়গার মালিক যদি আল্লাহর জান্নাতে কেউ হয়ে যায়, তো মহান রব্বুল আলামিনের কাছ থেকে যেই মাটিটার মালিক জান্নাতে সে হইল, এই মাটিটা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, 7 আসমান জমিন আর এর ভেতরে যত হীরামণি মুক্তা, যত দামি ধন সম্পদ আছে, এই সব কিছুর চাইতে জান্নাতের এক টুকরা জমিনের দাম অনেক বেশি। জান্নাতের এক টুকরা জমিন, আসমান জমিনের মাঝখানে যা আছে সব দিয়ে খরিদ করা সম্ভব না। আল্লাহ কয় বান্দা আমার জান্নাতের দিকে একটু দৌড়াও। আল্লাহ তোমাদেরকে বলে আসো ভাই জান্নাতের দিকে আসো, আসো ভাই জান্নাতের দিকে আসো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ্জে বাইতুল্লাহ করো, যাকাত দাও, কিছুই পারবে না তো সুন্দর আখলাকের একটা মানুষ হয়ে যাও। চামড়া সুন্দর হলে জান্নাতি হওয়া যায় না, টাকার মালিক হলে জান্নাতি হওয়া যায় না, বাড়ির মালিক হলে জান্নাতের মালিক হওয়া যায় না, দামি গাড়িতে ঘুরলে জান্নাতের মালিক হওয়া যায় না। কিন্তু রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেন, এহে আমার উম্মতেরা, আনা যাঈম, আনা যাঈম, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, এই আমার উম্মতেরা, আমি রাসূল নিজে জান্নাত হয়ে গেলাম, আল্লাহর জান্নাতের মাঝখানে তোকে আল্লাহর কাছ থেকে আমি একটা বাড়ি আদায় করে দিব। শর্ত হলো তুই চরিত্র সুন্দর মানুষ হইতে হইব, বেয়াদব হওয়া যাইব না, জেনাকার হওয়া যাইব না, মদখোর হওয়া যাইব না, ইয়াবাখোর হওয়া যাইব না, পাপাচারী হওয়া যাইব না, জুলুমকারী হওয়া যাইব না, মানুষের উপরে জুলুম করা যাইব না। তোকে চরিত্রওয়ালা মানুষ হইতে হইব। যারা চরিত্রওয়ালা মানুষ হইবা, সে আল্লাহর জান্নাতের মাঝখানে জায়গা পেয়ে যাইবা। আল্লাহর রাসূল বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, এরা আমার উম্মতেরা, আমি নবী কিন্তু তোদেরকে আখলাক শিখাইবার জন্য দুনিয়াতে আসছি। এখানে যুবক ভাইদের বলি, তোমরা আখলাক ভালো করো, মুরব্বিদের সাথে
সাথে হাঁটবা, আখলাক বলা হইবা, পরের ইজ্জতের উপরে তাকাইবা না, নারীর ইজ্জতের উপরে তাকাইবা না, তুমি নারীর ইজ্জতের পাহারাদারি করবা। তোমার রাসূল নারীর ইজ্জতের পাহারা দিয়েছে, কাফেরদের ইজ্জত তোমার রাসূল পাহারা দিয়েছে। একবার আল্লাহর নবী যুদ্ধের ময়দানে আছেন, কাফেররা মুসলমানের সাথে পরাস্ত হয়ে গেল। কিছু কাফের যুবতী মেয়ে মুসলমানদের হাতে গ্রেফতার হয়ে গেল, কিছু যুবক গ্রেফতার হয়ে গেল, কিছু নারী গ্রেফতার হয়ে গেল, যুদ্ধের ময়দানে গ্রেফতার হয়ে গেল। যে মহিলাগুলা যুদ্ধের ময়দানে গ্রেফতার হয়ে গেল, এই মহিলাগুলার ভেতরে একটা মেয়ে এমন আছে যার পোশাক সুন্দর না, অর্ধলঙ্গ পোশাক পরে সে দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর ইজ্জতকে কত পাহারা দিয়েছে। আল্লাহর রাসূলের সাথে সাথে নিজের মুআজ্জম চাদর, গায়ের চাদরকে আল্লাহর রাসূল খুলে ফেলেছে। খুলে সাহাবীরা কয়, আমার এই চাদরটা দিয়া ওই মুশরিক মেয়েটার দেহ ঢাকা দাও, ওরে পর্দা করায়া দাও, তুমি তোমার মেয়ের দেহ ঢাকো। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের দেহ ঢাকা ফেলায়। কারণ নারীর দেহ খুলে রাখা যায় না, নারীর দেহ খোলা যায় না, দেখানো যায় না। তুমি তোমার মেয়ের একটা ঘটনা কিনে দিতে পারো না, তুমি তোমার যুবতী বোনটাকে বোরকা পরাইতে পারো না, বোরকা কিনে দিতে পারো না। তোমার যুবতী বোন, তোমার যুবতী মেয়ে যুবকদের চরিত্র নাপাক করার কারণ হইয়া যায়। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের মুআজ্জম চাদরটা খুইলা একটা মুশরিক মেয়ে দেহ ঢাকার জন্য আল্লাহর রাসূল দিয়ে দিলেন। সাহাবীরা চিল্লায়ে কান্না শুরু করলো, হায় হায়, একটা কাফেরের রাসূলের গায়ে চাদর পেয়ে গেল, হায় রে, এই চাদরটা যদি আমি পাইতাম তাহলে এটা কাফন বলে কবরে দিতে পারতাম। কারণ এই চাদরের সাথে ছোঁয়া লাগছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক। এই চাদরের সাথে লাগছে আল্লাহর নবী বদন, এই চাদরের ভেতরে আছে আল্লাহর রাসূলের গায়ের ঘাম। সাহাবীরা ওই চাদর নেওয়ার জন্য চিল্লান শুরু করলো। আল্লাহর রাসূল বললেন, না না, এটা আমি ওই মেয়েটাকে দিয়েছি, তার আব্রু ইজ্জত ঢাকার জন্য দিয়েছি, তার দেহটা ঢাকা দাও। সাহাবী নিয়ে চাদরটা দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর দিয়ে মেয়েটা নিজের দেহ ঢেকে ফেললো। এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েটা এবার সুন্দর করে বোরকা পরা, চাদর দিয়ে চেহারা ঢাকা, নিজের ঢাকা ঢাকা আল্লাহর রাসূলের সামনে এসে দাঁড়ায় গেল। আল্লাহর নবীর সামনে এসে দাঁড়ায় কয়, নবীজি, আপনি আমাকে আপনার গায়ের চাদর হাতিয়ে দিলেন, আমি আমার পরিচয় বলতেছি, আমি গোলাম জামান, একটা নবীর হাকিম তাই, যে ছিল আরবের সেরা সম্মানিত একজন দানবীর মানুষ। আমি হাকিম তাইয়ের কন্যা। আল্লাহর নবী, আমার বাবা দানবীর ছিল, আমি হাকিম তাইয়ের মেয়ে। আমার ভাই আদি ইবনে হাতিম গ্রেফতার হয়েছিল, সে পলায় গেছে, সে পলায় রাতের বেলা চলে গেছে, আমি পলাই নাই, আমি গ্রেফতার অবস্থায় আছি, আমি হাকিম তাইয়ের কন্যা। আল্লাহর রাসূল বলেন, তোমার বাবা মানুষের উপকারকারী একজন সখী মানুষ, দানবীর মানুষ ছিল বিদায় আমি নবী তোমার বাবাকে বড় সম্মান করি। আজকে তুমি আমার যোদ্ধাদের সাথে গ্রেফতার হয়ে গেছো, হিসাব মতো তুমি হলো দাসী বান্দি হয়ে যাবে মুসলমানদের, কিন্তু তুমি হাকিম তায়ের কন্যা হওয়ার কারণে যাও, আমি তোমাকে মুক্ত করে দিলাম। মেয়েটা বলে, ও আল্লাহর নবী, একা একা মুক্তি চাই না, আমার বান্ধবী যারা আমার সাথে গ্রেফতার হয়েছে তাদেরকেও যদি মুক্তি দেন তাহলে আমি মুক্তি নিব, আর তাদেরকে যদি আপনি মুক্তি না দেন তাহলে আমি মুক্তি নিতে চাই না, আমিও দাসীর জীবনকে গ্রহণ করতে রাজি আছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোর ভেতরে পরের দরদ আছে,
এটা একটা আখলাক, এটা একটা চরিত্র। তোর মা করছি তোর বাবার গুণে, আর তোর বান্ধবী যারা তাদেরকে মুক্ত করে দিলাম তোর কারণে। যা তোদের সকলকেই মুক্ত করে দিলাম, তোমরা চলে যাও। মেয়েটা বলে আল্লাহর নবী আরেকটা কথা কি শুনবেন? বলো বলো। মেয়েটা বলে আল্লাহর নবী দুনিয়ার জেলখানা থেকে মুক্তি দিলেন, জগতের জেলখানা থেকে মুক্তি দিলেন। আল্লাহর নবী চাদরটা বেঁচে দিচ্ছেন আপনাকে, এখন জাহান্নামের জেলখানা থেকে মুক্তিটা দিয়া আমার মুখে একটু কালমাটাও পড়ায়া দেয়। মেয়েটাও কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবতী মেয়েগুলোকে যার যার বাড়ি পৌঁছায় দেওয়ার জন্য সাহাবা-কেরামদেরকে দায়িত্ব দিলেন। এই কাফেরদের ঘর থেকে এসে ওরা কালমা পড়ে মুসলমান হয়েছে, ওদেরকে ওদের বাড়ি ঘরে ফিরাইয়া দাও, ওদেরকে ওদের বাড়ি পর্যন্ত পৌঁছায়া দাও। হাদিসের মেয়েকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর নবী দুইজন সাহাবীকে নিয়োগ দিলেন, তোমরা দুইজন তাকে পাহারা দিয়া বাড়ি পর্যন্ত নিরাপত্তার সাথে পৌঁছায় দিবা। জঙ্গলের পথ পাড়ি দিয়া শামের এক প্রান্তে হাবিব তাহের বাড়ি, তার মেয়েটাকে দুইজন সাহাবী নিয়া বাড়ি পর্যন্ত চলে গেল। বাড়িতে যা দেখে তার ভাই হাবিব বসে আছে। হাবিব তাইকে ফোন করে, ভাই তুমি পালায় আসো, আর আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুইজন দিয়া পাহারা দিয়া এখানে পাঠিয়ে দিতে। হাবিব বলে, সাবধান, তোর মতো কুলাঙ্গার বোন আমার ঘরে জায়গা নাই, কারণ দুইজন যুবকের সাথে মরুভূমি আর জঙ্গল দিয়ে সফর করে তুই ঘরে এসেছিস। আমার বাবা সম্মান মানুষ ছিলেন, হাকিম তাহের অনেক সম্মান আছে। রাস্তায় যুবকদের কাছে যেই নারীর চরিত্র নষ্ট হয়ে গেছে, ওই নারীকে আমি আজই আমার বাবার ঘরে উঠাইতে পারি না। তুই তো রাতের বেলায় যুবকদের সাথে রাস্তা চলেছিস, পাহাড়ের চিপা দিয়া এই দুই যুবকের সাথে এসেছিস, না জানি এই দুই যুবক তোর সাথে জেনাবে বিচার কতবার নিরিবিলি রাস্তায় মরুভূমিতে করেছে। তোর মতো বলবে আমি আমার ঘরে উঠতে দিতে চাই না। এই কথা বলতেই হাকিম তার মেয়ে বলে, সাবধান আদি, জবান খুলবি না। কাদের সাথে আসতে জানো? উলাইকাল্লাযী লাম তাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। এরা হলো সাহাবায়ে কেরাম, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মুসলমান। ওরা আল্লাহর কাছে পরীক্ষা দেওয়া পাস মুসলমান। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এরা মুহাম্মদের সাহাবী, এরা প্রকৃত মুমিন। এরা মরুভূমির ভিতরে আমাদের পাহারা দিয়া জঙ্গল আর মরুভূমি যত নিরাপদে পার করে আনছে রে ভাই। তোর মতো কাফের ভাইয়ের ঘরের ভিতরেও আমার এত আমন আর নিরাপত্তা হয় না। সাবধান, এমন ভাবে কথা বলবি না। মুসলমান কোনদিন কারোর ইজ্জতে আক্রমণকারী হয় না। সাথে সাথে আদি বলে, তাই যদি হয় ইসলাম, তাহলে আমাকে আর দূরে রাখবি কেন? দেখুন আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। এটা হলো মুসলমানের চরিত্র। তোমরা যারা যুব সমাজ রাতের অন্ধকারে নিজের চরিত্র নষ্ট করে ফেলেছো, মাঠে ফেলেছো, যেভাবে বিচার করে ফেলেছো, তোমরা মুসলমানের চরিত্র গ্রহণে 5 দিন ব্যাপী সম্মেলনে আজকে যদি একটু চোখের পানি ফেলো আর আল্লাহকে যদি বলো, আল্লাহ জীবনে বহুত গুনাহ করেছি, রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলি 80 বছর ধরে যাকে সারে সব মানুষ করে, রব্বুল আলামিন এই মুবারক মাহফিলে আমিও আমার গুনার জন্য তওবা করতেছি। মুসলমানের চরিত্র যেটা সেটা আমি গ্রহণ করব। যদি তোমার এই চারিত্রিক ওয়াদাটাও হয়ে যায়, তাহলে আল্লাহর রাসূল বলেছেন আমি তাকে জান্নাতের মাঝখানে বাড়ি হয়ে দিব, যে তার চরিত্রকে সুন্দর বানাবে। এখানে আমি বলি, যুবকেরা চরিত্র সুন্দর করো, জেনা করো না, বিচার করো না, মদ খাও না, তোমরা সুদ ঘুষ খাও না, তোমরা নামাজ কাজা করো না, ইবাদত বন্দেগী ছাইরো না। এই পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবীতে কেউ থাকতে পারে না।
করি। মহান রব্বুল আলামিন যেন আমাদের জিন্দেগির গুনাহ মাফ কইরা আমাদের নাম চরিত্রওয়ালার খাতায় উঠায় দেয়। আমার সাথে সবাই পড়ো, হে আল্লাহ আমি তওবা করিতেছি জানা অজানা ছোট বড় সগীরা কবিরা সকল গুনাহ হইতে ইয়া আল্লাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ ওয়াদা করতেছি নামাজ কাজা করব না, রমজানের রোজা ভাঙব না। ইয়া আল্লাহ ওয়াদা করতেছি জিহাদ ফরজ বলে জিহাদ করব, হারাম খাইব না, জুলুম করব না, কাফের মুশরিকদের সহযোগিতা করব না। ইয়া আল্লাহ আলেমদের সাথে চলব, আলেমদেরকে সহযোগিতা করব, তোমার জমিনে দ্বীনের হুকুমত কায়েমে ত্যাগ দিব, কুরবানি দিব, ঈমান আমল কারোর কাছে বিক্রি করব না। বলুন আস্তাগফিরুল্লাহ।